আমি ভাই 3 ঘন্টা আগে কথা কর না, ঠিক আছে সবাই একটু সাইলেন্ট, আমি বিদায় নেবো। বা এই জায়গায় দাঁড়ান আপনি, আমি একটু লাইভ করতেছি। হ্যাঁ ধন্যবাদ। আমার একটু তুই ভয় কর ইন্টারনেট খেলতে না ভাই, দর্শক হিসেবে আমার দেখাই সবাই কথা বন্ধ করো ভাইয়া, আমি একটু লাইভটা কইরা আমি বিদায় নেই সবার কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা এখনো মানুষই হয় নাই, আইছে 3 জন আইছে আমাদের লাইভে। যে 3 জন প্রথমে জয়েন করছে 3 জনকে ধন্যবাদ। শরীফুল হক আমাদের লাইভের ফার্স্ট জয়েনিং, তো তাকে ধন্যবাদ। রুবেন মোহাম্মদ ভাই আমাদের লাইভের সেকেন্ড জয়েনিং, তাদেরও ধন্যবাদ। পিস থেকে কুকুরগুলাকে সরান। আহর কেউ কমেন্ট করে না, আমি কমেন্ট আহার আগে করে দিলাম। আচ্ছা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা যে কারণে লাইভে আসা, মানুষজন আসুক দেন আমি এটা বলতেছি। আচ্ছা পোলাপানি এখনো মেল করতেছে রে ভাই, কি রে ভাই? ওকে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি লাইভে ঢুকছি মূলত, ওকে আমার লাইভে মানুষজন আসুক ভাই। তোরা পারাপারি করিস না, তোর আইডির কথা কিন্তু লাইভ করে দিচ্ছি, পারাপারি করিস না, তো তুই করে ও যদি কখনো ইউটিউব চ্যানেল খুলে ওর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ আমার মন থেকে ওইটা দেবেন। ওর ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা এতগুলা ক্যামেরা তুই সামনে ধরে রাখো, আমি কথা কইতে পারবো না, দয়া করে ক্যামেরাটা নামে এলাম, আমি সামনে কথা কইতে পারবো না, আমার একটু সমস্যা। আচ্ছা চাঁদপুর আসেন ইনশাল্লাহ ভাই। ওকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন আমি আমার কথা বলি। আগামীকালকে আমার মালয়েশিয়ার ফ্লাইট, আপনারা জানেন মোটামুটি একারে প্রায় 4-5 মাস হয়ে গেছে আমি ভিসা লাগাইছি মালয়েশিয়ার। এই প্রবলেম ওই প্রবলেম আমার সাথে, মানে আমার ভাই মামা ওনাদের যাওয়ার কথা ছিল, ওনাদের একটু অসুস্থতা, দেন তো ওনার ব্যবসায়ী মানুষ, ব্যবসাগত প্রবলেম, দেন নানান ইস্যুর কারণে আর কি যাওয়া হয় নাই। আর মানে নিজের সাথের মানুষ যদি না যায় আসলে একা যেতে ভালো লাগে না। তো এট লাস্ট আমি মালয়েশিয়া যাইতেছি আর কি, এই জন্য আমার নিজেরা বুঝাইলাম, কারণ আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যেতেছে। যেহেতু আমি ভিসা লাগানোর পরে এখন পর্যন্ত মালয়েশিয়া ঢুকতে পারি নাই। তোরা চাপাচাপি করিস না, চাপাচাপি করলে আমি কিন্তু ভিতরে যাবো। তো মালয়েশিয়া আমি যদি না ঢুকি পরবর্তীতে আমার মালয়েশিয়ার আমি ভিসা পাবো না, এই জন্য আমি মালয়েশিয়া আগামীকালকে আমার ফ্লাইট। আল্লাহ তাআলা যদি মহান আল্লাহ তাআলা যদি সহায় হন, তাহলে হয়তো আমাদের মানে সবকিছু যাত্রা শুভ থাকলে আমি ভাই পিছন থেকে এই এবার লেখছে ভাই পিছন থেকে কুত্তা দিতে সরান, আমি সরে যাই, কুত্তা সরবো না, আমি সরে যাই। আচ্ছা এই কেউ পাবি না পিছে তখন থেকে আমার লাইভে একটা বাজে কমেন্ট আছে। নাইট ভাইয়ের ওয়াইফ ফোন দিছে, নাইট ভাই কথা বলতেছে। আচ্ছা ভাই সত্যি সত্যি মালয়েশিয়া যাইতেছেন? আমি অলরেডি রেডি হয়ে বাইরে পড়ছি ভাই। আগামীকালকে না লাগে লোকে দেখান দরকার নেই, আমার অডিয়েন্স আমার এমনি বিশ্বাস করে। আগামীকালকে আমি হয়তো যদি আল্লাহ তাআলা সহায় থাকেন আমি দুপুরের ভিতর মালয়েশিয়া থাকবো, আল্লাহ বর্ষা, বাদ বাকিটা আল্লাহ তাআলার মহান আল্লাহ তাআলার ইচ্ছা। হ্যাঁ তোমাকে দেখামো একটু পরে যাইতেছি, তোমাকে যাইতে মানা করছে পাবলিকে। ওকে আমাদের এই জায়গায় আমাদের সব টিম মেম্বার আছে, আমি মূলত ওদের সবার কাছ থেকে বিদায় নিতে আসছি। ওদের কাছ থেকে বিদায় নিয়ে আমি বেরিয়ে যাব। এখন পর্যন্ত আমার মেলাইতেছে ভাই, কি একটা বিপদ না, যে বিষয়ে আমি কথা করতে চাই না। আমি ভাই মালয়েশিয়া নিয়ে এমন একটা ব্যস্ততার মাঝখানে ছিলাম। আমি মালয়েশিয়া যেমন দিকে মোটামুটি আপনারা জানেন যে আমরা এক এলাকা থেকে আলাদা এলাকায় ঘুরতে গেলে আমরা কত মানে প্রস্তুতি নিতে হয়, আর আমরা দেশের বাইরে গেলে এটার প্রস্তুতিটা আবার আরো অন্যরকম বড় বিষয়। আচ্ছা আমি জাস্ট একটা জিনিস, আমি 2 দিন আমি অনলাইনে একদম অ্যাক্টিভ ছিলাম না, এজন্য আমি অনলাইনে কি হয়েছে আমি কিছুই জানি না, বেসিক্যালি কিছু জানি না। আমার মেইল ইনস্টাগ্রাম সবকিছু একদিন আমি একটা জিনিস বুঝতে পারলাম যে অনলাইনে আমি ঘটিত কোনো ঝামেলা হয়েছে, বাট আমি এটার আগাও জানি না মাথাও জানি না। বিষয়টা এমন হয়েছে যে আমার বিয়ে আমি জানি না, এর বাংলা কথা এটা, ওই যার বিয়ে তার খবর নেই, পারাবর্ষীর ঘুম নাই, বিষয়টা এমন হয়েছে। তো আমার একটা সাবস্ক্রাইবার মেইল করছে যে ভাই আপনার ফলোয়ার বা ফ্যানদের প্রতি এই এলিগেশন দেওয়া হয়েছে যে তারা নাকি ছিনতাইজনিত কোনো কাজ বা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তো আমি আবার ক্লিয়ার করে দেই, বাংলাদেশে আমার কোনো ফ্যান ভক্ত শিষ্য এগুলো কিচ্ছু নাই। বাংলাদেশে যে আমার ভিডিও একদিন দেখছে সে আমার ভাই, মেয়ে দেখে থাকলে সে আমার বোন, বড় কেউ দেখে থাকলে সে আমার বড় ভাই,
ছোট কেউ দেখে থাকলে সে আমার বন্ধু, আমার বয়সী কেউ দেখে থাকলে ভাই, মেয়ে দেখে থাকলে বোন, মানে সবাই আমি শ্রদ্ধার কাতারে দেখি, তারা আমার ভাই বোন, এরকম কিছু। তো আমার 64 জেলায় কোনো ভক্ত, ফলোয়ার, ফ্যান এগুলা নাই ভাই। আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর, সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর, আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর। আমার 64 জেলায় যদি কোথাও কোনো কিছু থাইকা থাকে সেটা হলো আমার ভাই বা সাবস্ক্রাইবার, ফলোয়ার এগুলাও বলতে পারেন। এটা হলো জাস্ট ইউটিউব কাউন্টিং এর বা এগুলা কাউন্টিং এর ক্ষেত্রে। আর আমার সাবস্ক্রাইবার, ফলোয়ার বা আমার যে ভাইয়েরা আছে আলহামদুলিল্লাহ, এরা সবাই মনে করেন স্কুল কলেজে পড়ালেখা করে, কেউ মাদ্রাসায় পড়ালেখা করে, কেউ আপনি কৃষিকাজ করে, কেউ বা পরিশ্রম করে খায়, সবাই সুশিক্ষায় শিক্ষিত। এটা আমি বললাম কিসের জন্য, আমি পুরো বাংলাদেশে একা ঘুরছি। আমার যখনই আমার ভাইদের সাথে ফলোয়ার বা সাবস্ক্রাইবার যাদেরই বলেন তাদের সাথে দেখা হয়েছে, তারা খুবই সুন্দরভাবে আমার সাথে নম্র ব্যবহার করছে। আর ব্যবহারেই মানুষের শিক্ষার পরিচয়। তো তারা এই ঘটিত কোনো কাজ করব এইটা আমি কখনোই মানবো না। হ্যাঁ, সব জায়গায় ভালো খারাপ আছে, বিষয়টা বিবেচনা আপনাদের নিজের। আমি বুকে হাত দিয়ে বলে দিতে পারি যে এই ধরনের কোনো এলিগেশন আমি মনে করি আমার কেউ কখনোই করবে না। আমার সাবস্ক্রাইবার, ফলোয়ার বা আমার ভাই যাদেরই বলেন আলহামদুলিল্লাহ তারা যথেষ্ট পরিমাণ শিক্ষিত। তারা সবাই স্কুল কলেজ বা মাদ্রাসায় পড়ে, তারা খাইটা খাওয়া পরিশ্রমিক লোক, পরিশ্রম করে খায় ভাই। তারা সবাই সুশিক্ষায় শিক্ষিত, এটা আমি বুঝছি তাদের সাথে মিশে। আমি পুরো বাংলাদেশে একা ঘুরছি, বাংলাদেশের যখনই কোনো জেলায় আমি গেছি, তারা সুন্দর করে হাসি দিয়ে আমার সাথে সুশিক্ষার সাথে কথা বলছে। এতে আমি বুঝে গেছি ভাই তাদের শিক্ষা, মানে শিক্ষিত হইলে ভাই মানুষ শিক্ষিত হয় না, ঠিক আছে? এডুকেশন ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে, কিন্তু ওই শিক্ষা থাকলেই যে মানুষ শিক্ষিত হয় বিষয়টা এমন না। আমার ফলোয়ার বা সাবস্ক্রাইবার বা ভাইদের যাদের সাথে আমার দেখা হয়েছে, এরা আমার সাথে নম্র ভদ্র ব্যবহার করছে। এদের ব্যবহারই এদের শিক্ষাগত পরিচয়। এই সার্টিফিকেট এগুলা থাকলে মানুষ শিক্ষিত হয় না। তো আমি জাস্ট একটা কথাই কমু, সব জায়গায় ঝাইঝামালা পুরা বাংলাদেশে প্রতি জেলায় প্রত্যেকটা মহল্লায় প্রতিদিন কোনো না কোনো জায়গায় চুরি চামারি চিন্তা এগুলো হইতেছে। এই ধরনের এলিগেশন এখন পুরো বাংলাদেশে যা হইবে এগুলো দায়বদ্ধতা আমি নিব। বাংলাদেশে বিষয়টা আমি জানি না বিষয়টা কেমন, আমি আসলে অনলাইনে ছিলামই না, আমি মালয়েশিয়া যাবো এই প্রস্তুতি নিতেছিলাম। তো কি হয়েছে না হয়েছে এগুলো আমি জানি না, কি হয়েছে না হয়েছে এগুলো আমি জানি না। বেসিক্যালি ভাই আমি ফেসবুক চালাই না, তো ফেসবুকে কি ঘটে আমি জানি না। ইউটিউবে যখন কিছু ঘটে ওইটাই আমি বুঝতে পারি। তো আমি এই কয়দিন ইউটিউব ফেসবুক কোথাও ছিলাম না। আমার ফেসবুক পেজও তো মেনটেন করে রিয়াদ, তো ওরাই ভালো কইতে পারবো। আমার জাস্ট একটা কথাই কমু, যদি কেউ ইনলিগেশন দেন ভাই, আমি এখনো কইতাছি কে বা কারা কি কইছে আমি জানি না। আমি ভাই চিনি না, মোস্ট অফ দ্য পারসন আমি চিনি না, এটা বাংলা কথা ভাই আমি চিনি না। আর যখনই অনলাইনে কোনো একটা জিনিস নিয়ে অনেক আলোচনা হয়, ওই জিনিসটা আমি একটু ঘাটাইয়া দেখি। যখন দেখি যে জিনিসটা একজনের ভুল, ওই ভুলটা ধরে আমি ভিডিও বানাই। আমি পার্সনটারে চিনি না, স্টিল আমি পার্সনটারে চিনি না। তো জাস্ট আমি একটা কথাই গমু, আমার অডিয়েন্স বা আমার ভাই যারাই বলেন, এরা ভাই এই ধরনের কাজ কখনোই করবো না। আমি এদেরকে সবসময় শিখাইছি, আমার একটা গালি দিলে সালাম দিবেন, আমার একটা গালি দিলে সবসময় সালাম দিবেন, আমি জীবন ভর এদেরকে শিখাইছি। আর এদের লগে যখন আমি কোথাও যেয়ে বসছি, আলহামদুলিল্লাহ আমি কোথাও যেয়ে এদের ব্যবহারে আনস্যাটিসফাইড হয়েছে। বিষয়টা এমন না আমি ভাই হুদাই কই না, আমি ভাই কোয়ার পিছনে কারণ আছে। এরা আমার লগে ভাইয়ের মতোই ব্যবহার করে ভাই। আমি এক জায়গায় যামু, মানে নিঃসন্দেহে ভাই আইসে চেয়ারটা দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড আমি। আসলে মানুষে টাকা পয়সা দিয়া খাওয়াইয়া দাওয়াইয়া মানুষের মন অর্জন করন যায় না। আমার যতটুকু সম্মান দিচ্ছে এই রেসপেক্টের জায়গা থেকে তারা আমার ভাই হয়ে গেছে, শেষ। তো আমি জাস্ট এইটুকুই কইলাম। আমি জাস্ট আমার অডিয়েন্সের ক্ষেত্রে জিনিসটা ক্লিয়ার করলাম। আমার নিজের প্রমাণ করার কিছু নাই ভাই। আমার কেউ খারাপ বললে আমি খারাপ, আমার কোনো কাছে কারো সমস্যা হয়েছে দেবে, আমি আমার নিজের সোশ্যাল মিডিয়া, আমার ইউটিউবে ভিউ গেছে কত এটা দেখার সময় আমি পাই নাই। আর কি মানে 11 মিলিয়ন
আমি এখনো দেখি নেই। 11 মিলিয়ন কত? 11 মিলিয়নের পরে কত হয়েছে আমি এখনো চেক করি নাই ভাই। স্টিল আমার, যাই হোক, আমি আমার ভাঙার কিছু নাই ভাই। এই আমি জাস্ট যারা যারা সাউন্ড কমা ভাইয়া, এখন একটু অফ করে দেন। হ্যাঁ, আমি জাস্ট যে কথা বলবো ওটা। তো যাই হোক ভাই, আমি এখনো কমু, আমার কোনো ফলোয়ার্স, কোনো ভক্ত, কোনো শিষ্য নাই এই দুনিয়ায় যে একদিন আমার ভিডিও দেখবো। হ্যাঁ আমার ভাই, ঠিক আছে, ক্লিয়ার, একটা ক্লিয়ার কাট সাফ কথা। আর ওই যে আবার বলতেছি, আমি 64 জেলায় আমি একা ঘুরছি। আমি আমার সাবস্ক্রাইবার ফলোয়ার বা যাদেরই পাইছি তারা সবাই সুশিক্ষায় শিক্ষিত। যেমন কেউ স্কুলে পড়ে, কেউ কলেজে পড়ে, কেউ মাদ্রাসায় পড়ে। মাদ্রাসায় আমাদের একটা ভালো আমাদের ভিডিও দেখে, আমি জানি না কিসের জন্য দেখে, বাট তারা দেখে, তাদের নাকি আমারে ভালো লাগে। তো মাদ্রাসায় মানুষ পাইছি, খাইটা খাওয়া শ্রমিক ভাই, কৃষক ভাই, রিক্সা চালক ভাই, যাদেরই পাইছি ভাই। একটা রিক্সা চালক আমার দেখলে, একজন রিক্সা চালক ভাই পাইছি, আমার দেখে ভাই আপনি এক কাপ চা খান। রিক্সায় আমার ভাড়া নেই নাই, তাই আমি ভাই কম না কি কমু। ভাই আপনি কি করেন মূলত? মানে ওই যে আপনার দোকান না, এই যে এই যে বাংলা কথা কই, ওই যে ভাইয়ের দোকান, ভাই এলো এই ব্যস্ত আমিত্তি না কি জানি বাদাম বেচে। যাই হোক, ভাইয়া কিন্তু কর্ম করে। হ্যাঁ, তো এই যে পরিশ্রমিক ভাই আমার আইসে এই জায়গায় এসে আমার কইছে যে ওমর ভাই আপনার লোক একটু কথা কই, কথাবার্তা কইছে। আমার যে রিসপেক্টটা দিছে এখানে ভাই কয়ে যে রিসপেক্টটা দিছে, এই যে ওনার কাম বাদ দিয়ে উনি এনে খাড়াই রয়েছে। ওনার গাড়িটা কিন্তু অনেক স্পিডে টানছিলাম, আমি বাসায় চলে যেতাম। আপনি দেখে মনে অনেক জায়গায় কইছে, কিন্তু আপনি বাসা যায় এখানে। আমি এখন মনে করেন 3 দিন ধরে ওয়েট করতেছি ভাই, 3 দিন। এরা খাইটা খাওয়া মানুষ, এরা পরিশ্রমী মানুষ। হ্যাঁ, এরা খাইটা খাওয়া মানুষ, এরা পরিশ্রমী মানুষ। একজন পরিশ্রমী মানুষ কখনো চুরি চিন্তাই করে খাইব না। আমি যাদের সাথে পরিচয় হয়েছে, আমার ফলোয়ার হোক যাই কোন, আমি সবাই পরিশ্রম করে খাইতে দেখছি। এরা চুরি চিন্তা করে খায় না। আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড, আমার অডিয়েন্সের প্রতি আমি বরাবরই স্যাটিসফাইড। তো এটা নিয়ে আমি কোনো তর্ক করব না, আমি জাস্ট আমার অডিয়েন্সের জিনিসটা ক্লিয়ার করলাম। আমারে যদি কেউ ইনলিগেশন দেয় আমি মেনে নিচ্ছি, আমারে কেউ খারাপ করবে আমি মেনে নিচ্ছি, কোনো সমস্যা নাই। আমি খারাপ, এখন আমি খারাপ তো কি, আমি খারাপ, আমার কোনো কিছু যায় আসে না। আমারে কইলে কইতে পারো, আমার কোনো কিছুতে যদি প্রবলেম থাকে যে কারো, এই যে দেখেন, যুক্তি তর্কে দেওয়ার দরকার নাই। আমি কারোর লোকে তর্ক করবো না, কারণ আমি চিনি না, মোস্ট অফ দ্য মানুষ আমি চিনি না, আমি কারোর লোকে তর্ক করুম। যুক্তি তর্কের দরকার নাই। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়, আমার যদি কোনো ইলিগেশন দেওয়ার থাকে, বাংলাদেশের প্রশাসন আছে, প্রশাসনের সাথে ডিসকাস কইরা আমার ব্যাপারে যেসব প্রশাসনিক স্টেপ নেওয়া যায় নেন। আলহামদুলিল্লাহ আমার কোনো আপত্তি নাই, আমি ওইভাবেই করবো। প্রশাসনের কাছে যুক্তি তর্ক চলে, এই ছাগলা মিঠাই আমার কাছে নাই। যাই হোক, কথা ক্লিয়ার কাট। একটা কথা আছে বাংলাদেশের প্রচলিত কথা, যদি আমি কথাটা কই, কথাটা একটু খারাপ লাগবো শুনতে, তাও কথাটা আমি কই। কেউ একজন বলছে মাতালের কথা বিশ্বাস করা যাবে, কিন্তু পাগলের কথা না। আমি ভাই এটা হাসলেন কেন? আমি ভাই এটা কেউ একজন বলছে, ঠিক আছে। তো যাই হোক, আমি মালয়েশিয়া যাইতেছি আগামীকালকে আমার ফ্লাইট। সবাই দোয়া রাখবেন, এই জিনিসটার জন্য আসছিলাম। আর দ্বিতীয়ত আমি জাস্ট আমার অডিয়েন্সের ব্যাপারটা ক্লিয়ার করলাম। আমি আমার উড়াদুরা মেল দিয়ে ফাটাই লাগছে, আমি জানি না। এক কথা কই, আমি ঘুম থেকে উঠে কালকে রাত 2টা বাজে যখন দেখি বিষয়টা, মানে আমার মিল টেল করে পোলা ফাটাইছে, আমি আসতাছি কতক্ষণ, কি হইলো এটা, আমার এই জায়গায় পার্টিসিপেন্টটা কই, মানে এই ঝামেলা আমি কেমনে আটকে গেলাম গা, মানে কেমনে কি এই ঝামেলা আমি কেমনে আটকে গেলাম গা? আরে তোমার নাম কইলে মেলা ভিউ পাওয়া যায় না এই ঝামেলা আমি কেমনে আটকে গেলাম? না ভাই, এই ঝামেলা আমি কেমনে আটকে গেলাম গা? মানে আমি অবাক হয়ে গেছি গা, আমি এই ধরনের ঝামেলা আমি কেমনে আটকে গেলাম গা? আমি কোনো পার্টিসিপেন্ট নাই, কিচ্ছু নাই। আর আরেকটা জিনিস যেটা, ঘুম থেকে উইটা, ভাই একটু অফ করে দেন। ঘুম থেকে উইটা মানে আমি হুট করে দেখি কি, ঘুম থেকে উইটা আমি হুট করে দেখি মানে 24 ঘন্টা পরে নাকি আমি 64 জেলা থেকে বয়কট। এই ঘুম থেকে উইটা দেখি আমি। এখন 24 ঘন্টা পরে যদি আমি 64 জেলা বয়কট হয়ে যাই, এইটা আমি দেখছি মিনিমাম 36 ঘন্টা পরে আমি জানতে পারছি যে কি হয়েছে।
36 ঘন্টা পরে আমি জানতে পারছি যে কি হয়েছে। 24 ঘন্টা পরে আমি বয়কট হবো, 36 ঘন্টা পরে জানছি যে কি মানে কি হয়েছে। আমি যে বয়কট হবো এটা আমি 36 ঘন্টা পরে জানছি। এখন এই যে 24 ঘন্টা গেল গা, এখন আমি কি আর 16-63 জেলা থেকে বয়কট হয়ে গেছি? এখন আমি যদি 63 জেলা থেকে বয়কট হয়ে যাই গা, তাহলে তো আমার কিছু করার নাই, আমি তো অলরেডি বয়কট হয়ে গেছি গা। আমি গাজীপুর জেলায় আমি আছি এখন। এখন আমি গাজীপুর থেকে আমার ঢাকা জেলায় ঢুকতে হইব। আমার আগামীকালকে ফ্লাইট। তোর বাপের বাড়ি তো বরিশাল। কথা পরে এই সারা সাইকেল, আগামীকালকে আমার ফ্লাইট মালয়েশিয়া, আমার ঢুকতে হইব ঢাকা জেলায়। এখন আমি গাজীপুর থেকে কেমনে ঢাকা জেলায় ঢুকবো? আমি বয়কট হয়ে গেছি ঢাকা জেলার থেকে। আমার 8:30 ফ্লাইট, 8:30 আমার ইন্টারন্যাশনাল ফ্লাইট। আমার যদি ঢাকা জেলায় আমি বয়কট হয়ে থাকি, তাইলে আমার ফ্লাইটে ওঠার আগে আমার আটকে দেবো। নয়তো আমি যদি মালয়েশিয়া যাই তাহলে তুমি বলে গেলাম গা। আমি জাস্ট একটা কথাই কই, আমার নাম মোহাম্মদ মারুফ হোসেন ওমর। আমি এখন গাজীপুর জেলা ত্যাগ কইরা ঢাকা জেলায় ঢুকতেছি। ঢাকা জেলায় আমার কালকে ভোর 4টার ভিতরে ঢুকতে হইব। ঢাকা জেলা দিয়া আমি মালয়েশিয়া ফ্লাই করবো। তো মালয়েশিয়ার ট্রেনও হয়তো কয়েকটা জেলার উপরে দিয়ে যাইব। আমি ঢাকা একটা দেশ, চুপ, ঢাকা একটা দেশ, চুপ। আর গেলে চাঁদা দিয়ে দেবে। স্যার কোনো কথা হইব না, কোনো সমাধান। তো বয়কট ঢাকা কোনো আমি ভাই জানি না, আমি বয়কট কি লেগেছে এটাও জানি না। মানে মানুষ তো কারণ জানা উচিত, আমি বয়কট কি লেগেছে এটাও আমি জানি না। আমি এখনো জানি, স্টিল আমি জানি না। আমি জাস্ট ওই জিনিসটা দেখছি যে আমার ফলোয়ার, মানে একজন আমার মেলে লিখে বড় করে লিখে পাঠাইছে, আমার ফলোয়ার নাকি ই করছে, কি এর চিন্তাই করছে। এখন ভাই কে চিন্তাই করছে এটা আমার ফলোয়ার হয়ে গেছে গা। কালকে একজন দর্শন করবো, হ্যাঁ আমি দর্শন মামলা খামি, মানে আমার ফলোয়ার দেবো গা। বাংলাদেশে যে কোনো অকারেন্স করলে ওমরের ফলোয়ার। এখন ওমরের ফলোয়ার এটা কেমনে বুঝবেন? পুটকি দিলে হাসিল। আমি ভাই যুক্তি মানে আমি জাস্ট এই জিনিসটা দেখে আমি অবাক হয়ে গেলাম গা ভাই। ভাই আমি জাস্ট একটা কথা ক্লিয়ার করে দেই, আমার কোনো ফলোয়ার টোলার অডিয়েন্স যাই আছে ভাই, আপনারা দয়া কইরা এইগুলা নিয়ে ভাই কোনো মাথা ব্যথা করেন না। দয়া করে আপনারা কাউরে গালি দিয়েন না। আমি এখন আপনার কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা কাউরে গালি দিয়েন না, আপনারা কাউরে কটু কথা কইেন না প্লিজ। কেউ যদি দেখেন আমার একটা গালি দিছে, দয়া করে তার আসসালামু আলাইকুম একটা সালাম দিতে পারলে সালাম দিবেন, নয়তো ইগনোর প্লিজ। এটা আমার রিকোয়েস্ট ভাই, এটা আমার রিকোয়েস্ট, এই আমার রিকোয়েস্টটা রাখেন প্লিজ। আমি ভাই আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি আমার জীবনে যদি পারছি কারো উপকার করছি নাহলে ক্ষতি করি নাই। উপকার যদি না করতে পারছি কারো ক্ষতি করি নাই। এখন আমি সেম কথা রইলো এই জায়গার থেকে। আমার যদি একটু পার্সোনাল লাইফ ঘাটেন আপনারা, আমার কি কয় ওটারে চরিত্র বলতে তো খালি যে মানে খালি প্রেম প্রীতি বোঝায় না, ওটা কি কয় ওটারে, মানে আমার ব্যাকগ্রাউন্ড ফ্রেশ পাইবেন। আমার এরিয়ার বা বাইরের মানে বন্ধু বান্ধব বাদে সবটির কাছে আমার ব্যাকগ্রাউন্ড ফ্রেশ। ওরা তো নিজেরাই ফ্রেশ না, ওর কাছে আমার ব্যাকগ্রাউন্ড ফ্রেশ হবো কেমনে? যাই হোক, আমি এই জিনিস নিয়ে কোনো কথা কইতে চাইছিলাম না, তাও আমার কথাটা কইতে হইলো। কথা আমি লাইভে আসছি। তো আমার এই যে যারা আছেন আমার বাংলাদেশের সবাইরে আমি বিদায় দিতেছি। আগামীকালকে আমার ফ্লাইট, আমি আগের থেকে জানাই দিলাম। কিছুদিন হয়তো অনলাইনে ওইরকম ভাবে অ্যাক্টিভিটি দেখতে পারবেন না, বাট ভ্লগ আসতেছে মালয়েশিয়ার, দেন মালয়েশিয়া থেকে আমরা সিঙ্গাপুর যেতে পারি, সিঙ্গাপুরের ভ্লগ আসতেছে, মানে ভ্লগ আসতেছে, জাস্ট রিল্যাক্স থাকেন, ভ্লগ দেখবেন। আমার ফেসবুকের অ্যাক্টিভিটি চেক করতে হলে এই পেজটা এখনই ফলো দিতে হইব, কারণ এই পেজে আমাদের সব জায়গায় আমাদের অ্যাক্টিভ পাবেন। আমি কই যেতেছি, কি করতেছি, কই ঘুরতেছি। মালয়েশিয়ার অনেক ভাইয়েরা কমেন্ট করতেছে, যে মালয়েশিয়া কবে আসবেন। মালয়েশিয়া আমি আগামীকালকে আসতেছি ইনশাল্লাহ। যাদের সাথে মালয়েশিয়ার ভাইয়েরা আছেন সবার সাথে দেখা করার আমি চেষ্টা করবো, মানে যাদের সাথে আমার দেখা হয় আর কি। তো আজকে লাইভটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো লাইভে। আল্লাহ হাফেজ।